Good afternoon friends from Bangriposhi and welcome back to my new video. আমরা আজকে বেলা 1:30 নাগাদ এখানে এসে পৌঁছেছি এবং উঠেছি বাংরিপোশির খয়রি রিসর্টে। আমার আগের ব্লগটা যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব সেটা কাইন্ডলি দেখবেন, কারণ সেখানে আমাদের যে কলকাতা থেকে বাংরিপোশি আসার জার্নি ডিটেলসটা রয়েছে। যাই হোক, আমরা এখানে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়েছি। তবে আজকে আমরা মোরাললেস সকলেই প্রায় টায়ার্ড, কারণ কলকাতা থেকে সেই ভোর 4টার সময় রওনা হয়ে এখানে 1:30 নাগাদ পৌঁছেছি। মানে প্রায় 9-9.5 ঘন্টার একটা দীর্ঘ জার্নি। যদিও কলকাতা থেকে এতটা সময় লাগে না, কিন্তু আমরা যেহেতু মাঝে মাঝে ব্রেক নিতে এসেছি আর রাস্তাতে বৃষ্টিও পেয়েছি প্রচুর, যার জন্য আমাদের সময়টা একটু লেগেছে। যাই হোক, কথা বলতে বলতেই বন্ধুরা দেখুন সামনে কিন্তু পাহাড়ের ভিউ পাচ্ছি, আর হিল তো আমার অলওয়েজ ফেভারিট। তো অনেকদিন পর এরকম একটা হিল স্টেশনে এলাম, সেই লাস্ট ইস্ট সিকিমে গেছিলাম, তারপরে আর হিল এরিয়াতে আমার যাওয়া হয়নি। এনিওয়েজ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘাটা রোডের দিকে। এই ঘাটা রোড হচ্ছে বাংরিপোশির খুব অ্যাট্রাকটিভ একটা লোকেশন এবং এখানকার সিনিক বিউটিও নাকি খুব সুন্দর শুনেছি। তো সেটা খানিকটা এখন থেকে অনুমান করতে পারছি। আপনারা দুপাশের দৃশ্যটা দেখুন, অসাধারণ দৃশ্য। আর এখানে আসার পর থেকে যেটা দেখছি যে চারদিকে কিন্তু গ্রিনারি, মানে সবুজের সমারোহ, এবং পুরো ভরপুর অক্সিজেন নিতে আমরা কিন্তু এগোচ্ছি পাহাড়ের দিকে। আর মনে হচ্ছে পাহাড়টা একেবারে আমাদের সামনেই এসে পড়ছে। তো অলরেডি কথা বলতেই কিন্তু আমরা হিল রোডে ঢুকে পড়েছি। আর এই বাংরিপোশির যে হিল রোডটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ঘাটা রোড। আর আরেকটা কথা আপনাদের বন্ধু বলি যে এই যে বাংরিপোশি হিল যেটা, সেটার নাম কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ঠাকুরানী হিল। কারণ বাংরিপোশি আসার আগে আমি একটুখানি স্টাডি করছিলাম, তো তাতে করে জেনেছি এই হিলটাকে বলা হচ্ছে ঠাকুরানী হিল, এবং এটার যে অল্টিটিউড সেটাও কিন্তু খুব বেশি না। যার জন্য বন্ধুরা, আপনারা যারা দার্জিলিং, সিকিম, কালিম্পং ইত্যাদি জায়গায় গেছেন, সেখানকার পাহাড় দেখেছেন, তার সাথে কিন্তু এখানকার পাহাড়ের কোনো তুলনাই চলবে না। কিন্তু তবু একটা পাহাড়ের চার্ম পাচ্ছি, একটা হিলের বিউটি পাচ্ছি। এবং এই রাস্তা দিয়ে রাইড করতে করতে কিন্তু অটোমেটিক্যালি ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, কারণ সুন্দর ভিউ যদি সামনে থাকে আর রাস্তা যদি ভালো পাওয়া যায়, তাহলে কিন্তু রাইডে কোনো ক্লান্তি আসে না, যারা বিশেষত রাইড পছন্দ করেন। আর হিল রাইড তো আমার সবসময় ভালো লাগে। যারা বন্ধু রাইডার্স আছেন আমার ফ্রেন্ড লিস্টে, বা যারা রাইড করতে ভালোবাসেন, তো তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে হিল রাইডে কিন্তু আলাদা একটা চার্ম আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আপাতত কিন্তু এই ঘাটা রোড ধরেই এগোচ্ছি। আর আজকে আমাদের যেহেতু কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন নেই, আমরা আজকে তাড়াতাড়ি ফিরে আসবো রিসর্টে। সুতরাং খুব বেশি দূর যাব না, সন্ধ্যের আগেই মোটামুটি ফিরে আসার একটা প্ল্যানিং রয়েছে। তো আমরা সবাই কিন্তু আজকে বেরোয়নি, মানে আমাদের গ্রুপের অনেকেই কিন্তু আজকে রিসর্টেই রয়ে গেছে, তারা রেস্ট নিচ্ছে। তো আমরা কয়েকজনই বেরিয়েছি। তো যাই হোক, এখন ওয়েদার কিন্তু খুব সুন্দর এবং বেশ প্লিজেন্ট ওয়েদার, রাইডের জন্য একদম পারফেক্ট ওয়েদার। আর আমরা আপাতত যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু মানে ভালো রাস্তা, এখন অবধি কোনো অফরোড আমরা পাইনি। জানি না সামনে কি হবে, কিন্তু একটুখানি অফরোডিং করার ইচ্ছে তো রয়েছে। মানে অফরোড একটু পেলে ভালোই হয়, কারণ হিল রাইডে এসছি অথচ অফরোডিং নেই, তাতে করে জার্নিটা কিন্তু খানিকটা ইনকমপ্লিট থেকে যায়।
তো দেখা যাক সামনে কি হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমাদের এই জার্নি? আছে এখানে বলে রাখি কথা প্রসঙ্গে, এই যে এই রাইডটাতে আমি কিন্তু একা আসিনি, আমি এসেছি আমাদের যে রাইডিং ক্লাব ট্রাভেল জাঙ্কির সাথে। তো ট্রাভেল জাঙ্কি অ্যাকচুয়ালি, যাই হোক, ট্রাভেল জাঙ্কি সম্পর্কে আমি পরে বলছি। এই বলতে বলতেই দেখুন সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু বাংলাদেশের খুব ফেমাস একটা টেম্পল, দুয়ারসিনি টেম্পল। আপনারা অনেকেই নাম শুনেছেন এই দুয়ারসিনি টেম্পলের। যাই হোক, আপনারা মানে আপনাদেরকে এই টেম্পলটা এখন দেখানো হলো না, কিন্তু ফেরার পথে যদি সময় হয় তাহলে আমরা এখানে দাঁড়াবো এবং এর একটা ভিডিও করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, যাই হোক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চাইবো আপনাদের কমেন্টস এবং লাইক, আর আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আগামী দিনে আমি আরও মোটিভেশন পাবো এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার কিন্তু চেষ্টা করব। যাই হোক, দুপাশের এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি, এবং চলুন বন্ধুরা, আমিও একটুখানি রাইডটা এনজয় করি এবং আমার সাথে সাথে আপনারাও এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, একটু আগে যেটা বলছিলাম যে এই যে আমাদের এই বাংলাদেশি রাইড, এটা কিন্তু অ্যাকচুয়ালি অর্গানাইজ করছে আমাদেরই রাইডিং ক্লাব ট্রাভেল জাঙ্কি। ট্রাভেল জাঙ্কি আপনারা ফেসবুকে সার্চ করলেই আমাদের পেজটি পেয়ে যাবেন, এবং যারা রাইডিংয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু পেজটা ফলো করতে পারেন। এবং সারা বছরই বিভিন্ন ধরনের রাইড ট্রাভেল জাঙ্কির পক্ষ থেকে অর্গানাইজ করা হয়, এবং আপনারা কিন্তু সেই রাইডগুলো জয়েন করতে পারেন আমাদের সাথে, এবং আমার মনে হয় আপনাদের আমাদের সাথে রাইড করে ভালো লাগবে। তো এনিওয়েজ বন্ধুরা, আমরা কিন্তু এই রোড ধরেই এগোচ্ছি, এবং একটু আগে যেটা শুনলাম যে সামনে একটা ওয়াটারফলস রয়েছে, কিন্তু সেটা কত দূরে সেটা কিন্তু ঠিকঠাক কেউই বলতে পারলো না। যাই হোক, আপাতত আমরা সেই ওয়াটারফলসের দিকেই যাচ্ছি। তো যদি সম্ভব হয় সেটা আজকে দেখব, এবং অবশ্যই আপনাদেরকে তো দেখাবই। তো যাই হোক, এই দুপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সকলেই যাচ্ছি। আর এই যে বাইকের র্যালি দেখতে পাচ্ছেন, এই র্যালিটা কিন্তু দারুণ লাগে এক কথায়, বিশেষ করে গ্রুপ রাইডের ক্ষেত্রে। আর আমি তো গ্রুপ রাইড মানে নিজেও পার্সোনালি খুব প্রেফার করি। তো আপনারা কারা কারা সোলো রাইড ভালোবাসেন, কারা গ্রুপ রাইড ভালোবাসেন, একটু কাইন্ডলি জানাবেন। এনিওয়েজ, কথা বলতে বলতেই কিন্তু একটা পয়েন্টে আমরা চলে এলাম, যদিও আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাতেই এসছি। তো এই যে রাস্তাটা যেখানে আপাতত উঠছি, সেটা কিন্তু পুরো মাটির রাস্তা। আর যে রাস্তা দিয়ে এতক্ষণ আসছিলাম সেটা মোটামুটি টারম্যাক রোড ছিল, এবং খারাপ রোড পাইনি। আগেই আপনাদের বলেছি যে রোডটা মোটামুটি এখন অবধি ভালো, তবে এখন যা দেখতে পাচ্ছি যে রোড কন্ডিশন কিন্তু সামনে প্রচণ্ড বাজে। আর এর মধ্যে একটা প্রবলেম হয়েছে, আমাদেরই এক বাইকার বন্ধু অঞ্জনদা, তার কিন্তু বাইকের ফুয়েল প্রায় শেষ হয়ে এসেছে, এখন কতটা যাবে জানি না। তো সেই নিয়ে মোটামুটি আমরা সকলেই প্রায় কনফিউজড। তো একটু আলাপ আলোচনা চলছে যে কি করা যায়। রাস্তা দেখুন, রাস্তা খুব বাজে। আর ডান দিকের যে রাস্তাটা অ্যাকচুয়ালি সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসছিলাম, তো ওইটা ছেড়ে এখন এই বাঁ দিকের রাস্তাটা নিলাম।
তো যাই হোক, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে রোডটা ধরে আমরা কিন্তু আসছি এতক্ষণ, এই যে ঘাটা রোড, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ন্যাশনাল হাইওয়ে। এটা ন্যাশনাল হাইওয়ে 49, এবং এটাই কিন্তু আপনার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের সমস্ত স্টেটের সাথে কানেক্ট করছে এই রোডটা। তো এনিওয়েজ বন্ধুরা, আমরা কিন্তু আবার সামনের দিকে জার্নি শুরু করলাম। আর সামনেই নাকি একটা পেট্রোল পাম্প রয়েছে, তো সেখান থেকে ফুয়েল আপ করা হবে। তো আমাদের কয়েকজন এগিয়ে যাচ্ছে সামনে, ওরা ফুয়েল আপ করবে, আর আমরা কিছু দূর যাওয়ার পর ডান দিকে টার্ন নেব। মানে ন্যাশনাল হাইওয়ে থেকে ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, তো সেই রাস্তাটাই গেছে হচ্ছে ওয়াটারফলসের দিকে। মানে যেটুকু শুনলাম আর কি, এখানে গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করছে না, নেটওয়ার্কিংয়ের প্রচণ্ড প্রবলেম। তো এনিওয়েজ আমরা কিন্তু এই রাস্তাটাতেই এগোচ্ছি। এই রাস্তাও খুব বাজে এবং মাটির রাস্তা, এবং এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়েরই একটা এক্সটেনশন আর আন্ডার কনস্ট্রাকশন। তো আপনারা দেখছেন যে মাটি জমে আছে, তার উপরে অনবরত বৃষ্টি হচ্ছে, সুতরাং পুরো স্ল্যাশি রোড। আর এই রোডগুলো দিয়ে কিন্তু রাইড করা প্রচণ্ড রিস্কি, চাকা মারাত্মকভাবে স্কিড করছে, সুতরাং খুব কেয়ারফুলি আমাদের রাইড করতে হচ্ছে। আর আমাদের এবারের ট্রিপে কিন্তু অনেকেই পিলিয়ান নিয়ে এসেছে, সুতরাং পিলিয়ান নিয়ে কিন্তু মানে হিল এরিয়াতে বিশেষ করে রাইড করা খুব টাফ। সো হ্যাটস অফ টু দেম। তো আমার পক্ষে তো সেটা সম্ভব হতো না, মানে আমি পিলিয়ান নিয়ে এই সমস্ত এরিয়াতে অন্তত মানে রাইড করার চাপ নেব না। তো যাই হোক, সামনেই একটা বড় গর্ত রয়েছে, সেই গর্তটাই আপাতত আমরা পার হচ্ছি খুব সাবধানে। আর দেখুন, সামনে মাটিও কেটে গেছে বৃষ্টির জন্য, আর পুরো জল জমে রয়েছে, মানে যে কোনো সময় চাকা স্কিড করবে এবং মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অ্যাকচুয়ালি হিল এরিয়াতে রাস্তা অনেক সময় এই ধরনের রাস্তাই আমরা পেয়ে থাকি। যারা আমরা হিল রাইড করি তারা জানি যে সেখানে কিন্তু এই ধরনের প্যাচ প্রচুর থাকে, সুতরাং সেগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো আমি যেহেতু ব্যক্তিগতভাবে কিছু হিল রাইড করেছি, সুতরাং হিল রাইডের অভিজ্ঞতা আমার রয়েছে। তো কিছু কিছু টেকনিকও শিখছি এবং শিখেওছি। তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেগুলো অ্যাপ্লাই করছি। তো যত অ্যাকচুয়ালি রাইড করা যাবে, যত টাফ রোডে রাইড করা যাবে, তত কিন্তু আপনার স্কিল ডেভেলপ করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা কিন্তু এখন এই লাল মাটির রাস্তাটা ধরেই এগোচ্ছি। দেখুন, এখানে মাটির কালারটা কিন্তু লালচে, মানে অনেকটা বীরভূমের যে মাটির কালার আমরা দেখে থাকি সেই রকম একটা রং এখানকার মাটির। ডান দিকে দেখুন, ন্যাশনাল হাইওয়ে দিয়ে প্রচুর ট্রাক যাচ্ছে, আর যেহেতু বললাম এটা খুব বিজি একটা হাইওয়ে, সুতরাং ম্যাক্সিমাম গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। আর তার উপরে এই রকম একটা বাজে রাস্তা। তো এইভাবেই আমরা এই রাস্তা ধরেই আপাতত এগোচ্ছি খুব সাবধানতার সঙ্গে। এখন সামনে কত দূরে আমাদের ওয়াটারফলস রয়েছে আমরা জানি না। আমাদের একটা গ্রুপ কিন্তু এগিয়ে গেছে সামনের দিকে, ওরা পেট্রোল পাম্পের দিকে গেছে। দেখুন কিভাবে ট্রাকটা যাচ্ছে, আর আমি কিন্তু এই রাস্তাতেই মানে এখন নামছি, কারণ এই রাস্তাটাই এখন নেব। তো যাই হোক, খুব সাবধানে চালাতে হচ্ছে। আর দেখুন রোড কন্ডিশন, একটা ন্যাশনাল হাইওয়ে, তার এইরকম একটা কন্ডিশন রোডের, সুতরাং এই সমস্ত রাস্তা দিয়ে রাইড করা খুব টাফ এবং প্রচণ্ড রিস্কি। তো বন্ধুরা, আমরা এখন আপাতত আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওয়াটারফলস। বেরোনোর সময় বলছিলাম যে আজকে আমাদের কোনো ফিক্সড ডেস্টিনেশন নেই। তো যাই হোক, এই চলার পথে বিভিন্ন জনের কাছ থেকে যা শুনছি সেই মতো আমরা এগিয়ে যাচ্ছি। তো আজকে যদি আমরা ওয়াটারফলসটা কাভার করতে পারি তাহলে খুব সুবিধা হয়, কারণ তাহলে আমাদের এই দিক আর কালকে আসতে হবে না। কারণ কালকের দিনটা আমরা বাংলাদেশিতে স্টে করছি, আর কালকে পুরো দিনই কিন্তু আমাদের সাইট সিইং রয়েছে। কালকে অ্যাকচুয়ালি দুটো ফেজে হবে এখন অবধি, যেটুকু আমার কাছে খবর আছে। তো আমরা ব্রেকফাস্টের পরে বেরোবো, তারপরে আবার লাঞ্চের জন্য ফিরে আসবো আমাদের রিসর্টে। তারপরে লাঞ্চ সেরে আবার আমরা সেকেন্ড ফেজে বেরোবো সাইট সিইংয়ের জন্য। কারণ কালকের মধ্যেই কিন্তু এখানকার যে সমস্ত
অ্যাট্রাকটিভ স্পটসগুলো রয়েছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব, এবং পরশু দিন কিন্তু আমাদের চেক আউট। এনিওয়েজ বন্ধুরা, আপনাদের কেমন লাগছে জানাবেন। ভিডিওটা এর আগেও বলেছি, কারণ আপনাদের ভালো লাগলে পরে আমারও ভালো লাগবে। আর বলতে বলতেই কিন্তু আমরা অলরেডি বলেছিলাম যে ন্যাশনাল হাইওয়ে থেকে ডান দিকের একটা রাস্তা নিতে হবে, তো সেই রাস্তা কিন্তু অলরেডি আমরা নিয়ে নিয়েছি এবং সেই রাস্তা ধরেই এগোচ্ছি। এবং এই যে ভিউটা পাচ্ছি এখানকার, পুরো একটা গ্রাম বাংলার ভিউ। আপাতত পাহাড়টা কিন্তু দেখছি না, কারণ পাহাড় আমরা ছেড়ে এসেছি, হিল রোডটা। তো এইটা পুরো গ্রাম বাংলার একটা ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর যেহেতু এই যে বাংড়িপোষি, এটা কিন্তু মূলত ট্রাইবাল অধ্যুষিত একটা এরিয়া। এখানে প্রচুর ট্রাইবাল কমিউনিটি রয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা নেচার লাভার, তাদেরকে কিন্তু আমি বলবো যে আপনারা একবার এসব জায়গায় এসে ঘুরে যেতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা কলকাতায় থাকেন তাদের তো কোনো ব্যাপারই না, মোটামুটি 5-5.5 ঘন্টার জার্নি। আপনারা আইদার নিজস্ব ভেহিক্যালে আসতে পারেন, কিংবা এখানে ট্রেন কমিউনিকেশনও রয়েছে, যদিও সরাসরি বাংড়িপোষি অবধি কোনো ট্রেন আসে না। তো এখান থেকে মোটামুটি 30-40 কিলোমিটারের মধ্যেই একটা স্টেশন রয়েছে, আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না নামটা। তো যাই হোক, আপনারা খোঁজখবর নিয়ে কিন্তু এই জায়গাতে আসতেই পারেন। আর আরেকটা ব্যাপার যে উড়িষ্যা মানেই কিন্তু আমরা অনেকেই জানি সমুদ্র, উড়িষ্যা মানেই হচ্ছে পুরী। তা কিন্তু না বন্ধুরা, উড়িষ্যাতে কিন্তু প্রচুর হিল স্টেশনস রয়েছে। যেমন আমাদের দেওমালি আছে, তারপরে দারিংবাড়ি আছে, তারপরে এই বাংড়িপোষি রয়েছে। তো এই সমস্ত জায়গা কিন্তু আপনারা উইকেন্ডে ঘুরে যেতে পারেন, খুব একটা সময়ও আপনাদের লাগবে না। অন্তত 2-3 দিনের জন্য আপনারা স্টে করলে পরে খুব সুন্দরভাবে এই জায়গাগুলো কভার করতে পারবেন, সমস্ত স্পটসগুলো। যাই হোক, গল্প বলতে বলতে আমরা একটা পয়েন্টে চলে এসেছি, এবং যে সমস্ত বন্ধুরা এগিয়ে গেছে আমাদের থেকে তাদেরকে বলা হয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরাও তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। এবং আনফর্চুনেটলি আজকে তাদের সাথে যদি কমিউনিকেট না করতে পারি তাহলে কি হবে জানি না। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমরা কিছুক্ষণ এখানে কাটালাম, এবং এখানেই লোকালস কিছু ছিল, তাদের কাছে শুনলাম যে সামনেই নাকি ওয়াটারফলস, কিন্তু কতটা দূরে সঠিকভাবে কেউই বলতে পারছে না। কেউ বললো 7-8 কিলোমিটারের মধ্যেই একটা ওয়াটারফলস রয়েছে। তো যাই হোক, আপাতত আমরা এগোচ্ছি ওদের ভরসা না করেই, কারণ ওদের সাথে যেহেতু যোগাযোগ করতে পারছি না, সুতরাং যদি ওয়াটারফলস ওরা আসে তাহলে এই রাস্তাতেই আসবে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি কিনা সেটাও কিন্তু জানি না, কারণ এখানে ম্যাপ কাজ করছে না 1 নম্বর, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে লোকালস যারা রয়েছে তারাও কিন্তু ঠিকঠাক ইনফরমেশান দিতে পারছে না। তো সামনেই দেখছেন কয়েকজনের সাথে আমাদের কথাবার্তা চলছে। তো এদের কাছ থেকে মোটামুটি এরা যেটা বলছে যে এখান থেকে মোটামুটি 15-20 কিলোমিটার। তো তাই যদি হয় তাহলে কিন্তু সাংঘাতিক ব্যাপার, কারণ এখনও যদি 20 কিলোমিটার রাইড করতে হয় তাহলে মোটামুটি অন্ধকার নেমে যাবে, এবং আমাদের হোটেলে ফিরতেও অনেকটা টাইম লেগে যাবে। আমরা আজকে খুব তাড়াতাড়ি ফিরবো বলেই প্ল্যান করেছি। তো দেখা যাক, এগোচ্ছি। আর আমার যারা অন্যান্য বাইকার্স বন্ধু রয়েছে তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে সামনে, তো আমি খানিকটা পিছিয়ে পড়েছি। তো যেহেতু এই পথ ধরেই তারা গেছে, সুতরাং সামনেই তাদেরকে পেয়ে যাব আশা করছি। তো চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি, দেখি ওরা কত দূর গেছে। তো মোটামুটি সামনের আকাশটা দেখুন, সূর্য প্রায় অস্তগামী। তো এরকম একটা পড়ন্ত বিকেলে এরকম একটা গ্রাম বাংলার রাস্তা দিয়ে এগোচ্ছি। আমার তো ভিউটা অসাধারণ লাগছে, এবং এই রাস্তাগুলো দিয়ে রাইড করতেও খুব সুন্দর লাগে। আর অচেনা রাস্তা, অজানা জায়গা, এগুলো কিন্তু সবসময় আমার ভালো লাগে। এই জায়গাগুলোর প্রতি আমার একটা আলাদা অ্যাট্রাকশান রয়েছে, আমার একটা আলাদা ভালো লাগা রয়েছে। আর এই ভালো লাগা থেকেই কিন্তু মূলত এই রাইড করা, এবং এই যে ব্লগিং করছি এটা কিন্তু জাস্ট আমার ভালো লাগা থেকে, এটা আমার প্যাশন।
কারণ আমি যে সমস্ত জায়গা ঘুরছি সেই মেমোরিগুলো আপনাদের সামনে তুলে ধরা, আমার আনন্দগুলো আপনাদের সবার সাথে শেয়ার করা, এটাই কিন্তু আমার উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ব্লগিং করা। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওগুলো দেখবেন। তো ভালো লাগলে পরে কমেন্টস করবেন, আমাকে সাপোর্ট করবেন, ব্যাস এইটুকুই আমার চাওয়া। তো এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা এগোচ্ছি, এবং খুব সম্ভবত রোডটা মানে নিউলি কনস্ট্রাক্টেড যা মনে হচ্ছে। আর এর আগে যে আপনাদের বললাম যে এখানে মাটির রঙটা কিন্তু লালচে, সুতরাং মনে হচ্ছে একটা বীরভূমের কোনো একটা গ্রাম বাংলায় এসে পড়েছি। দুপাশে যে বাড়িগুলো দেখছেন এগুলো সবই মোটামুটি ট্রাইবালদের। তো যে সমস্ত বন্ধুরা ট্রাইবাল কালচার নিয়ে স্টাডি করেন বা রিসার্চ করেন, তারা কিন্তু এই ময়ূরভঞ্জ জেলার এই সমস্ত এরিয়াগুলোতে আসতে পারেন, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু ময়ূরভঞ্জ জেলারই একটা ছোট্ট গ্রাম বলা যেতে পারে, এবং এখানে যে টোটাল পপুলেশন সেটাও কিন্তু খুব কম। আর আগেই আপনাদের বলেছি এখানে যে এই যে বাংলাদেশি হিল, এটার অল্টিটিউডও বেশি না, এবং এটা ঠাকুরানী হিল, এবং একটা বাংলাদেশি হিল টপও নাকি রয়েছে। তো সেটা কোথায় আমি এখন অবধি জানি না। তো যাই হোক, সেটা যদি দেখা সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো আপাতত আমরা এই রাস্তা ধরেই এগোচ্ছি, আর জানি না আর কত দূরে সেই ওয়াটারফলস। তো আমার যেটা মন বলছে যে হয়তো আজকে দেখা যাবে না, আমাদের হয়তো মাঝপথ থেকে ফিরে আসতে হতে পারে। তো দেখি কতটা চাওয়া যায়। তাহলে চলুন আমার সাথে সাথে আপনাদেরকে নিয়েও এগোতে থাকি। তো বন্ধুরা, এতক্ষণ ভালো রাস্তা ধরেই আসছিলাম, কিন্তু এখন কিন্তু আবার আমরা একটা অফ রোডিং করতে হচ্ছে, মানে অফ রোডে এসে পড়েছি। আর আগেই বলছিলাম যে আমার সাথে যারা এসছে তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, কারণ পেছনে আমি কিছু লোকালসের কাছে শুনছিলাম এই রোডটা সম্পর্কে এবং এই ওয়াটারফলসটা কত দূরে সে সম্পর্কে। তো যাই হোক, আশা করি ওদেরকে পেয়ে যাব সামনেই। কিন্তু রাস্তাটা দেখুন, প্রচণ্ড বাজে রাস্তা, আর দুপাশে কিন্তু একেবারে ঘন জঙ্গল, আর এই জঙ্গলগুলোতে কিন্তু ওয়াইল্ড অ্যানিম্যালসও রয়েছে এটুকু শুনেছি। আর এই টোটাল এরিয়াটা কিন্তু শিমলিপাল ফরেস্ট রেঞ্জের মধ্যেই পড়ে বন্ধুরা। তো যদিও শিমলিপাল ফরেস্টের বাফার জোন যেটা, সেখানে কিন্তু এখন ভিজিটার্স অ্যালাউড না, সো আমরা কিন্তু ফরেস্টের ভেতরে ঢুকতে পারবো না। তো এনিওয়েজ, এই রাস্তা ধরেই আপাতত এগিয়ে যাচ্ছি, এবং ধীরে ধীরে কিন্তু সন্ধ্যাও নেমে আসছে। বেশ গা ছমছমে একটা পরিবেশ, দুপাশে ঘন জঙ্গল। আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, যে আসার সময় ওই লোকালদের মধ্যে থেকে একজন কিন্তু বলছিল যে সন্ধ্যাবেলা এই রাস্তাটা নাকি ভালো না, এই রাস্তায় কেউ যায় না এদিকে। তো যাই হোক, ওরা খুলে বলেনি আমাকে ডিটেলসটা কেন ভালো না। তো কিছু একটা ঘটনা হয়তো এখানে ঘটে থাকতেই পারে বা ঘটে হয়তো। তো এরকম আমরা দেখে থাকি বিভিন্ন হিল স্টেশনে। আপনারা যারা ইউটিউব ফলো করেন সেখানেও দেখবেন বিভিন্ন ব্লগ রয়েছে, সেখানে দার্জিলিং, তারপরে কালিম্পংয়ের কিছু অফবিট স্টেশনস রয়েছে, এবং সেখানে কিছু হন্টেড হোমস্টেও নাকি আছে, এবং অনেক ট্যুরিস্টের অনেক রকম অভিজ্ঞতা সেসব জায়গায় হয়েছে। এবং ব্যক্তিগতভাবে আমারও এরকম একটা অভিজ্ঞতা আছে ঋষিখোলার নাম আপনারা হয়তো শুনেছেন। তো কয়েক বছর আগে আমি আমার ফ্যামিলি নিয়ে সেখানে গেছিলাম, এবং একটা কটেজে উঠেছিলাম এবং ওয়ান নাইট স্টে করেছিলাম সেখানে। তো রাত্রে একটা বীভৎস মানে অভিজ্ঞতা আমাদের হয়েছিল। তো যাই হোক, এই ব্লগে সেটা শেয়ার করছি না, পরবর্তী কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং এরকম হন্টেড অনেক ঘটনা ঘটে থাকে। তো আমি জানি না এই রোডটাও হন্টেড রোড কিনা, ওরা হয়তো সেটাই মিন করতে যাচ্ছিল। এনিওয়েজ বন্ধুরা, আমার তো একটু গা ছমছম করছেই, কারণ ধীরে ধীরে দেখুন সন্ধে নেমে আসছে,
আর প্রচণ্ড একটা বাজে রাস্তা দিয়ে যাচ্ছি, আর অনেকক্ষণ ধরে কিন্তু নিচের দিকেই নেমে যাচ্ছি। মানে মোটামুটি এটা প্রায় হিল রোডের মতোই বলা যেতে পারে। দেখুন অলরেডি কিন্তু আলো কমে গেছে এবং আমি আমার ফগ লাইটও জ্বালিয়েছি। সামনেই মনে হচ্ছে ওরা দাঁড়িয়ে রয়েছে, আর পেয়ে গিয়ে গেলে পরেই দেখতে পাবো। হ্যাঁ, ওদেরকে পেয়ে গেছি। তো ওরাও এখানে এসে কিন্তু সবাই দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়েছে আমি জানি না। কি করবি, এগোবি না ব্যাক করব? না, ব্যাক করে যাওয়াটাই ভালো মনে হয়। না, আর এগোনো ঠিক হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা, আমাদের সাথে কয়েকজন ফিমেল রয়েছে। তো এখন যা সিচুয়েশন দেখছি, প্রথমত সন্ধে নেমে গেছে, আর এই রাস্তাতে লোকজনের চলাচলও খুব একটা দেখছি না। তো যাদের বাড়ি এই কাছাকাছি তারাই কয়েকজন শুধুমাত্র যাচ্ছে, আর সামনের দিকে কিন্তু কেউই এগোচ্ছে না বা কাউকে আসতেও দেখছি না। তো এদেরকেও আমরা জিজ্ঞেস করলাম যেরকম ওয়াটারফল সম্পর্কে। তো এরা যেটা বলছে যে এই রোডে ওয়াটারফলস নেই, অনেকটাই এগোতে হবে। মোটামুটি আরও এখান থেকে 8-10 কিলোমিটার গেলে পরে একটা ঝর্ণা মতো নাকি রয়েছে। তো সেই ওয়াটারফলসটাই নাকি জানি না। তো আমরা অ্যাকচুয়ালি কোন ওয়াটারফলসের দিকে আজকে যাচ্ছিলাম সেটার নামও জানি না। তো এরকম একটা খুব মানে বাজে অবস্থার মধ্যে আমরা পড়েছি। তো আলটিমেটলি আমরা যেটা ডিসিশন নিচ্ছি যে আজকে কিন্তু আর এগোবো না, আমরা হোটেলের দিকে ব্যাক করব, এবং মোটামুটি সবাই আমরা একমত হোটেলে ফেরাটাই এখন কিন্তু উচিত। কারণ এই রকম একটা পরিস্থিতিতে বন্ধুরা সেফটি সিকিউরিটির কথাটা কিন্তু অবশ্যই ভাবা উচিত। যদি স্পেশালি সঙ্গে ফিমেল মেম্বার্স থাকে, তাহলে কিন্তু রিস্ক নেওয়াটা একেবারেই উচিত না। প্রথমত অজানা একটা জায়গা, আর এই রকম একটা রাস্তা যেখানে জনবসতি প্রায় নেই বললেই চলে। আশেপাশে দুপাশেই দেখছেন ঘন জঙ্গল। তো ফাইনালি আমরা কিন্তু ফিরে যাব এরকম একটা ডিসিশন নিয়েছি, এবং আপাতত ফিরে যাওয়ার জন্যই আমরা সবাই রেডি হচ্ছি। তো কয়েকজন অবশ্য ভাবছিল যে আরও খানিকটা এগিয়ে গেলে কেমন হয়। তো আমি তো প্রথম থেকেই মোটামুটি নেগেটিভই ছিলাম যে না, আর যাব না। আর এমনিতে প্রচণ্ড টায়ার্ডও লাগছে, কারণ প্রথমেই বলেছি যে আজকে মানে এত জার্নি করে এসেছি, সুতরাং আজকের দিনটা অ্যাটলিস্ট রেস্টটা খুব দরকার। তো যার জন্য আমার স্পেশালি কিন্তু আর যাওয়ার ইচ্ছে নেই সেই ওয়াটারফলসের দিকে, কারণ কালকে আমরা অনেকগুলোই ওয়াটারফলস পাবো, অনেক সুন্দর সুন্দর ড্যাম পাবো। সুতরাং যা যা দেখবার মোটামুটি এখানে যে সমস্ত অ্যাট্রাকটিভ জায়গা রয়েছে সেগুলো কিন্তু কালকে আমরা দেখতেই পাবো। সুতরাং এই ওয়াটারফলসটা যদি নাও দেখা যায়, তাতেও যে খুব বেশি আমাদের জার্নি ইনকমপ্লিট থেকে যাবে তা কিন্তু না। তো আলটিমেটলি আমরা কিন্তু আবার ব্যাক করছি। তো সবাই মোটামুটি একমত হয়েছে। অ্যাকচুয়ালি আপনাকে গ্রুপ রাইডে গেলে পরে কিন্তু কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করতেই হবে। সেখানে আপনার মতটাই যে ফাইনাল হবে সেটা না, সবার সাথে ডিসকাস করেই একটা সিদ্ধান্তে আসতে হয়। তো এবং সেটাই স্বাভাবিক। এনিওয়েজ বন্ধুরা, আমরা কিন্তু আবার সেই রিসর্টের দিকেই ব্যাক করছি, এবং আপাতত যে রাস্তাটা ধরে এসছিলাম সেই রাস্তা ধরেই আমরা এগোবো। তো অনেকটাই পথ, কারণ আমরা প্রায় 20-22 কিলোমিটার মতো কিন্তু চলে এসেছি অলরেডি। তো প্রথমে যেটা ভাবছিলাম যে আমরা খুব বেশি দূর যাব না, কিন্তু এই রাস্তা ধরে চলতে চলতে মানে এত সুন্দর দৃশ্য মাঝখানে দেখতে দেখতে এলাম যে আস্তে আস্তে এতটা পথ যে আমরা অলরেডি চলে আসবো এটা ভাবতেও পারিনি। তো যাই হোক, এখন আমাদের কিন্তু রিসর্টে ফিরতেও বেশ অনেকটাই সময় লাগবে। আর রাস্তা তো আপনারা আসার সময় দেখেছেন কি বাজে রাস্তা। তো সেই রাস্তা ধরেই কিন্তু আমরা এখন এগোচ্ছি। তো বলতে বলতে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়েতে অলরেডি চলে এসেছি, আর দেখছেন দুপাশে পুরো অন্ধকার, আর বাইকের লাইটের উপর ডিপেন্ড করেই এখন চলতে হচ্ছে। আর রাস্তার যা কন্ডিশন সেটা তো আপনাদের আসার সময় দেখিয়েইছি, প্রচণ্ড বাজে কন্ডিশন, প্রচণ্ড বাজে। এবং এই রাস্তায় মেনলি মানে
রাত্রিবেলা বাইকিং করা তো এক্সট্রিমলি টাফ। তো যাই হোক, সেই রাস্তা দিয়ে যেতে হবে, কারণ অল্টারনেটিভ কোনো রোড নেই আমাদের রিসর্টে ফেরার। তো এখন আমরা সকলেই চাইছি যে কখন গিয়ে ফিরবো। আর বিকেল থেকে কিন্তু আমাদের কোনো চাও খাওয়া হয়নি, মানে কোথাও কোনো টি স্টল সেরকম পাইনি যে দাঁড়িয়ে চা খাবো। সুতরাং আমরা চাও পাইনি। আর হচ্ছে আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদের থেকে ছিটকে গেছিলো, মানে যারা অ্যাকচুয়ালি সেই পেট্রোল পাম্পের দিকে গেছে, তাদের সাথেও কিন্তু কোনো রকম যোগাযোগ আমরা এখনো অবধি করে উঠতে পারিনি। তো আলটিমেটলি আমরা হাল ছেড়ে দিয়ে আবার যে কজন ছিলাম সেই কজন মিলেই কিন্তু আমাদের রিসর্টের দিকে আপাতত এগোচ্ছি। তো বেশ খানিকটা পথ এখন কিন্তু যেতে হবে। তো যাই হোক, এখন মোটামুটি আমরা চাইছি যে কত তাড়াতাড়ি রিসর্টে পৌঁছানো যায়। আর এই রাতের দৃশ্য আপনাদের আর কি দেখাবো, এই একই রাস্তা আপনারা দেখেছেন। সুতরাং এই রোড ধরেই আমাদের এগোতে হচ্ছে। সুতরাং আর নতুন করে আপনাদের এই রোডটা দেখানোর কিছু নেই। তো খুব সাবধানে যেতে হচ্ছে। সুতরাং মানে অ্যাকচুয়ালি হিল এরিয়াতে নাইট রাইডিংটা একটুখানি টাফই বলা যেতে পারে, কিন্তু আমাদের মোটামুটি প্রত্যেকেরই অভ্যেস আছে, কারণ আমরা নিয়মিত রাইডের মধ্যেই রয়েছি। আর আমাদের কিন্তু যে মানে বাইকগুলোতে অক্সিলারি লাইটসও রয়েছে। সুতরাং নাইট রাইডের ক্ষেত্রে খুব একটা প্রবলেম কিছু হয় না যদি কেয়ারফুলি রাইড করা যায়। তবে অ্যাকচুয়ালি হিল এরিয়াতে নাইট রাইডটা অ্যাভয়েড করাই উচিত আমি বলবো, কারণ সেখানে অনেক রিস্ক থাকে। সুতরাং অযথা রিস্ক নিয়ে কোনো লাভ নেই। সুতরাং আলো থাকতে থাকতেই আমার মনে হয় রাইডগুলো কমপ্লিট করা উচিত, মেনলি হিল এরিয়ার ক্ষেত্রে আমি বলছি। কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না, মানে হয়তো আপনি যে ডেস্টিনেশনে যাচ্ছেন সেখানে পৌঁছতে হয়তো রাত হয়ে গেল। আর টানা তো আমরা এইভাবে মানে বাইক নিয়ে রাইড করা সম্ভব হয় না, অনেক জায়গাতেই ব্রেক নিয়ে নিয়ে যেতে হয়। তো যাই হোক, অনেক ক্ষেত্রেই আমাদের নাইট রাইডও করতে হয়। সুতরাং সব রকমের অভিজ্ঞতাই রাইডারদের থাকা উচিত। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মোটামুটি রিসর্টের খুব কাছাকাছি চলে এসেছি। তো আমরা কিন্তু এখন এই যে এন্টার করছি রিসর্টের মধ্যে। তো বন্ধুরা, এই যে আজকের যে আমাদের অ্যাডভেঞ্চারাস ট্রিপ, মানে ডেস্টিনেশন লেস একটা ট্রিপ, তো সেটা আপনারা কেমন এনজয় করলেন একটু জানাবেন। আর জানাবার তো একটাই মাধ্যম, সেটা হচ্ছে কমেন্টসের মাধ্যমে। সুতরাং আমার চ্যানেলে কমেন্টস করবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা কাইন্ডলি করবেন।